বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা দাহর এক নজর কোরআন ডক্টর মিজানুর রহমান আদানি নাদিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাদিল হয়েছে তা বিবেচনায় এটি ৯৮তম সূরা। এর আগে সূরা আর রহমান ও পরে সূরা তালাক। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭৬ নং সূরা। এর আগে সূরা কিয়ামাহ ও পরে সূরা মুরসালাত। মাক্কি বা মাদানী যুগে নাজিল। মাক্কি মাদানী আয়াত ৩১, সূরা নং ৭৩। দাহর মানে মহাকাল আর ইনসান মানে মানুষ। সূরার প্রথম আয়াতেই এই শব্দ দুটি পাওয়া যায়, সেখান থেকে এই সূরার নাম হয়তো দাহর বা ইনসান। এর নামের রহস্য বেদতিম এক অনস্তিত্ব থেকে মানুষের অস্তিত্ব লাভ, ২ কাফিরদের ছাতি শেকল ও দাউ দাউ করা আগুন, ৩ মুমিনদের পুরস্কার সুগন্ধি মিশ্রিত পানীয়, হাতের নাগালে ঝুলন্ত ফল। সূরা শুরু ও শেষ সম্পর্কে সূরা শুরুতে কৃতজ্ঞ ও অকৃতজ্ঞ বান্দাদের আলোচনা করা হয়েছে। আমি তাকে সঠিক ও ভুল উভয় পথ দেখিয়ে দিয়েছি। এখন সে অকৃতজ্ঞ হবে অথবা অকৃতজ্ঞ হবে। আর তা শেষ করা হয়েছে এর পরিণতি আলোচনা দিয়ে, যে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যাহারা অন্যায়ের লিপ্ত থাকে তিনি তাদের জন্য বেদনাদায়ক শাস্তির প্রস্তুত করে রেখেছেন। সূরার অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার আগে সূরা হলো সূরা কিয়ামাহ, যার শেষে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন মানুষ সৃষ্টির সূচনা হয় এক ফোঁটা বীর্য থেকে। আর সেই আলোচনা দিয়েই সূরা দাহর শুরু করা হয়েছে। আমি মানুষকে মানে আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষকে মৃত্যুত বীর্য থেকে সৃষ্টি করেছি তার পরীক্ষা নেবার জন্য। শানে নজুল বা মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হচ্ছে সে আল্লাহকে তার রব হিসেবে মেনে নেবে। ধরা যাক একজন মানুষ জন্ম থেকে বধির আর বোবা, সে নির্জন বা কোনো জঙ্গল বা দ্বীপে বাস করে। আল্লাহ এক এই কথাটি কেউ তাকে আকার ইঙ্গিতে কোনো দিন বোঝায়নি, তবুও তার মনে মনে এই কথা আপনা আপনি বেজে উঠবে। অবশ্যই দুনিয়ায় সবকিছু কেউ একজন বানিয়েছেন, তার কোনো শরীক থাকতে পারে না। অথচ নবীজি কোরআনে বাণী দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আর কতগুলো লোক অহংকার করে মুখ ফিরিয়ে রাখতে। তারা কি করে অহংকার করে? তাদেরকে তো সৃষ্টি করা হয়েছে এক ফোঁটা বীর্য থেকে। মানুষের তাতে অহংকার কোনোভাবেই মানায় না। তাদেরকে সৃষ্টি করা হয়েছে এক আল্লাহর দাসত্ব করার জন্য। তারা আল্লাহর হুকুম চললে পুরস্কার, আর অবাধ্য হলে শাস্তি। তবে কেউই যদি তার ইবাদত না করে তবুও তার রাজত্বে কোনো কিছু কমবে না। কিন্তু কেউ যদি ঈমান এনে অল্প কিছুদিন হলেও ভালো আমল করে, আল্লাহ অবাধ্যতা থেকে বেঁচে থাকে, আর তাহার জন্য এমন কিছু আছে যা কোনোদিন কোনো চোখ জীবনে কখনো দেখেনি, কোনো কানও কখনো শোনেনি। মোটা দাগে এসব বিষয়কে কেন্দ্র করে সূরা নাযিল হয়েছে। সেগমেন্ট মানুষের উৎপত্তি ও পরীক্ষা। সূরা শুরুর অংশে মানুষের উৎপত্তির উৎস আল্লাহ জানিয়ে দিলেন। আরো জানালেন মানুষকে দুনিয়ায় পাঠানো হয়েছে পরীক্ষা করার জন্য। কৃতজ্ঞতা বোধ বা আল্লাহর প্রতি মানুষের কৃতজ্ঞতা বোধ থাকা জরুরি। এর মাধ্যমে সঠিক পথে চলা সহজ হয়ে যায়। নবীদের প্রতি নির্দেশনা, ধৈর্য, আল্লাহর চরণ ও রাতের নামাজ এবং দীর্ঘ সময় ধরে তসবিহ পাঠ করতে আল্লাহ তাআলা নবীদেরকে নির্দেশ দিয়েছেন।
ফজিলত জুমার দিন ফজরের নামাজে পড়া সুন্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজরে নামাজে সূরা সাজদা ও সূরা দাউদ পড়তেন। বুখারী 891, মুসলিম 877। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এক রাকাতে একই রকমের দুটি সূরা তিলাওয়াত করতেন। এরকম এক জোড়া সূরা হলো সূরা দাউদ ও সূরা কিয়ামাহ, যাহা তিনি এক রাকাতে তিলাওয়াত করতেন। আবু দাউদ 1393, সহিহ। কজ অফ ইফেক্ট। সকাল সন্ধ্যায় নির্দিষ্ট মনে আল্লাহকে স্মরণ করুন, দেখবেন আপনার জীবন জুড়ে এতে আত্মিক প্রশান্তি। সেন্ট্রাল থিম: মানুষের তাদের ইচ্ছাশক্তি ও আল্লাহ প্রতিদান নীতি গতিপথ। উদ্দেশ্য ছাড়া মানুষকে সৃষ্টি করা হয়নি, মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, দিয়েছেন শুনবার ও দেখবার ক্ষমতা। এরপর তাকে ভুল ও সঠিক উভয় পথেই দেখিয়েছেন। এখন সিদ্ধান্ত মানুষের যে কোনো পথে যাবে। 2. অনুগত বান্দার পুরস্কার। যারা সঠিক পথ বেছে নেবে, অর্থাৎ আল্লাহ অনুগত বান্দা হবে, তাদের জন্য থাকবে অগণিত পুরস্কার। 3. অনুগত বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ অনুগত বান্দারা ভীষণ ধৈর্যশীল হন, তাদের ইবাদত গুলো আন্তরিকতায় ভরপুর, তারা তাদের রবের প্রতি প্রচন্ড কৃতজ্ঞ। কঠিন সময়েও তারা আল্লাহর পথ থেকে সরে যান না। তার আল্লাহর দয়া ও রীতি। আল্লাহ তাআলা মানুষের মধ্যে তাদের ইচ্ছাশক্তিতে সেট করে দিয়েছেন যে আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহ তাকে নিজের দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায় লিপ্ত থাকে তাদের জন্য তিনি বরাদ্দ রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। ওভারভিউ 1 থেকে 3। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে দুটি পথ খুলে দিয়েছেন, তারপর যে কোনো একটি পথ বেছে নিতে বলেছেন। 4 থেকে 22। পরকালে কাফিরদের শাস্তি ও সঠিক পথে চলার ব্যক্তিদের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। 23 থেকে 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতের জন্য কিছু পথ নির্দেশনা দেওয়া হয়েছে। কেস স্টাডি: আমি তাদেরকে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আমি তাদেরকে সৃষ্টি করেছি, সুষম দেহ দিয়েছি, আবার যখন চাইব তখন তাদের বদলে অনুরূপ সুষম দেহি অন্যদেরকে দিয়ে আসবো, তাদের কর্মকাণ্ড তাদের মতো হবে না। এ সূরা 58 আয়াতটি। যুগে যুগে আল্লাহর নীতি এমনই। ইতিহাসের পাতায় চোখ বোলালে আমরা দেখতে পাই নূহ আলাইহিস সালামের জাতি, আদ, সামুদ ও সাদুম জাতির এবং ফিরআউনের জাতি অবাধ্যতার কারণে তাদের সবার সাথে একটি বিষয় পুনরাবৃত্তি হয়েছে। তা হলো, এসব জাতি যখন বিতর্কভাবে আল্লাহ অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরপর তিনি আবার নতুন কোনো জাতি উত্থান ঘটিয়েছেন। এই আয়াতটি আমাদের জন্য একটি রিমাইন্ডার, আধুনিকতা আর জ্ঞান বিজ্ঞানের অগ্রগতিকে আল্লাহর মুখোমুখি দাঁড় করানো যাবে না, ধ্বংসের ক্ষেত্রে অনিবার্য হয়ে উঠবে। রিফ্লেকশন দ্বারা এতিম ও অসহায় মানুষকে খাবার খাওয়ায় আল্লাহ সন্তুষ্টির জন্য তাদের কথা উল্লেখ করে। এ সূরা 9 আয়াতে আল্লাহ তাআলা বললেন, আর তাদের অন্তরে থাকে এই ভাবনা, আমরা তোমাদেরকে খাবার খাওয়াই কেবল আল্লাহ সন্তুষ্টির জন্য, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কোনো প্রতিদানও চাই না, কৃতজ্ঞতাও চাই না। যারা কাউকে কিছু দান করে তাদের কাছ থেকে আবার ফায়দা দিতে চায়, তারা এই আয়াতের নেক বান্দাদের দলে শামিল হবে না, কেননা এই নেক বান্দাদের উদ্দেশ্য থাকে কেবল আল্লাহ তাআলা সন্তুষ্টি, আর কিছু নয়। সুতরাং এবার থেকে দান করার সময় বিষয়টি মাথায় রাখতে হবে। আপনার দৃষ্টি থাকবে শুধু আসমানের দিকে।
এছাড়া 19 আয়াতে বলা হয়েছে জান্নাতের অধিবাসীদের খেদমত করার জন্য আল্লাহ তাআলা অল্প ও বয়স্ক শিক্ষিতদের নিয়োগ দেবেন এবং এখন এখন একটা প্রশ্ন জাগে মনে, খেদমতের জন্য বড়দের বাদে শিক্ষিতদের কেন নিযুক্ত করা হবে? এই রহস্যটা জানলে আপনিও চমৎকৃত হবেন। আসলে খেদমত করার জন্য সবচেয়ে উপযুক্ত হলো শিক্ষিতরাই, কারণ তারা তাহলে এদিক ওদিক আসা যাওয়া করতে পারে, দ্রুত সবকিছু আঞ্জাম দিতে পারে, আবার তাদের কাছে যে কোনো কিছু সহজেই চাওয়া যায়, আবার কিছু বাদ দিতে বললে ও মেহমানদের তেমন সংকোচ লাগে না। দুনিয়ায় এই বিষয়টা আল্লাহ আখিরাতেও ঠিক রাখলেন, যাতে জান্নাতে নিয়ামত প্রাপ্তিতে সামান্যতম অপূর্ণতাও না থাকে। এরপরে আছে সূরা মুরসালাত। নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি 33তম সূরা। এর আগে সূরা হুমাযাযা ও পরে সূরা কফ। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 73 নং সূরা। এর আগে সূরা দাহর ও পরে সূরা দাহর বা ইনসান ও পরে সূরা নাবা। নবুয়তের ৪র্থ বছর মাক্কি সূরা, আয়াত ৫০, সূরা নং ৭৭। মুরসালাত মানে প্রেরিত বা প্রেরিত, যাহা পাঠানো হয়েছে, এর দ্বারা কুরআনের বার্তা পাঠানোকে বোঝানো হয়েছে। এছাড়া ১ নং আয়াতে এই শব্দটি ব্যবহার করা হয়েছে, সেখান থেকে সূরাটির নামকরণ করা হয় মুরসালাত। মেজর থিম: কিয়ামতের তথ্যতা, জাহান্নামের বিবরণ, জান্নাতের বিবরণ। সূরা শুরু সম্পর্কে এই সূরা শুরুতেই কিয়ামত সংগঠিত হওয়ার ব্যাপারে তফাৎ করা হয়েছে। আল্লাহ তফাতের পর অবাধ্যতার এই কিয়ামতকে অস্বীকার করে, তাই সূরা শেষে এসব অবিশ্বাসীদের পরিণাম দেখানো হয়েছে। যারা আবার পয়গামকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, সেদিন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক: এই সূরার আগের সূরা হলো সূরা দাহর, যা শেষ যে দয়া পেতে চায় তাকে তিনি তার দয়ায় প্রবেশ করান, আর যারা অন্যায় লিপ্ত থাকে তিনি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আর সূরা মুরসালাতের শুরুতে আল্লাহ এই প্রতিশ্রুতি পূরণের নিশ্চয়তা দেওয়া হলো। শানে নজুল: কিয়ামতের ব্যাপারে কাফিরদের লাগাতার সন্দেহ অবিশ্বাস দূর করতেই আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। দুনিয়াতে আল্লাহর উপর ঈমান এনে ভালো কাজ করলে কি প্রতিদান, আবার তার অবাধ্য হয়ে মন্দ কাজ করলে কি শাস্তি, সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এই সূরার উদ্দেশ্য একটাই, মানুষদের সচেতন করা। এছাড়া মক্কাবাসীদের নানা আপত্তিকর জবাব দেওয়া হয়েছে। এখানে আল্লাহ তাআলা জানালেন পৃথিবীকে কোনো উদ্দেশ্য তারা বানানো হয়নি, এখানকার প্রতিটি ভালো মন্দ কাজের হিসেব অবশ্যই দেওয়া হবে। দুনিয়া সৃষ্টি বা ধ্বংসের কোনো খেলা নয়। দেখেও এসে কিয়ামত আনলে বললেই তা এসে পড়বে, বরং সেটি আসার সময় আগে থেকেই ঠিক করা আছে। কিন্তু বাস্তবতা হলো, যখন কিয়ামত সত্যি চলে আসবে, তখন তা হা হা হুতাশ করা ছাড়া আর কিছুই করার থাকবে না তাদের। তাই যারা কিয়ামতকে অস্বীকার করে তাদের সব আমোদ বুদ্ধি কেবল এই জীবনেই পরকালে তাদের জন্য অপেক্ষা করতে ভিতর থাকতে। আসলে এই কুরআনের মাধ্যমে যে হিদায়াত পাবে না, দুনিয়া কোনো দিনই আর তাকে হিদায়াত দিতে পারবে না, সে আজীবন গোত্তাবিদ করে বেড়াবে।
সেগমেন্ট আল্লাহর ওয়াদা সত্যি হবে তোরা তুরুতে আল্লাহ কুরআনের বার্তার উপর তফাৎ করেন এই তফাতের সাথে সাথে তিনি মানুষকে নিশ্চয়তা দেন তোমাদেরকে যেটা ওয়াদা দেওয়া হতে তা অবশ্যই বাস্তবায়িত হবে অনুগত বান্দাদের পুরস্কার আল্লাহ অনুগত বান্দাদের জন্য কি কি পুরস্কার থাকবে তাহা সূরার এই অংশে বর্ণিত হয়েছে অবিশ্বাসীদের ব্যাপারে অবিশ্বাসীদের ব্যাপারে বিস্ময় প্রকাশ করে আল্লাহ এই সূরায় শেষ আয়াতে বলেন আমার কথাই যদি বিশ্বাস না করে তাহলে এরপর তারা আর কোনো কথা বিশ্বাস করবে না ফজিলত যে সূরা নবীদের চুল পাকিয়েছে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আল্লাহর রাসূল আপনার তো চুল পেকে গিয়েছে রাসূলুল্লাহ বললেন তোরা হুদ ওয়াকিয়া মুরসালাত নাবা ও তাকবীর এই সূরাগুলো আমার চুল পাকিয়ে দিয়েছেন তিরমিজি 3297 সহিহ অর্থাৎ এই সূরাগুলোতে কিয়ামত এমনভাবে ভয়াবহতার কথা এসেছে যা হৃদয় কাপড় ধরিয়ে দেয় মুক্তি মিলবে কি মিলবে না এই চিন্তায় চুল পেকে যায় কজ অফ ইফেক্ট সুযোগ পেলে আশেপাশের কোনো কবরস্থানে নিরিবিলি কিছু সময় কাটান এটি আপনাদের দুনিয়ার বাস্তবতা মনে করিয়ে দেবে পরকালের ব্যাপারে মনোযোগী করে তুলবে সেন্ট্রাল থিম কিয়ামতে ভয়াবহতা ও আল্লাহ বাধ্যতার ব্যাপারে সাবধান করা গতিপথ তফাৎ তোরা শুরুতে আল্লাহ তফাৎ করলেন আর এরপর জানালেন তোমাদের যা ওয়াদা দেওয়া হয়েছে অর্থাৎ কিয়ামতের তা অবশ্যই ঘটবে এরপর তিনি কিয়ামতের তরুণ সময়কার চিত্র কেমন হবে তা বিবরণ দিলেন দুই অবাধ্য ও অহংকারীদের পরিণতি মানুষকে সৃষ্টি করা হয়েছে মাত্র এক ফোঁটা বীর্য দিয়ে সেই মানুষ আল্লাহ অবাধ্যতা করে অহংকার দেখায় এমন সব অহংকারীদের পরিণাম খুবই ভয়াবহ আল্লাহ ক্ষমতা নিদর্শন পৃথিবীকে মানুষের বসবাসের উপযোগী করে তিনি বানিয়েছেন তাদের খাদ্য পানীয় ব্যবস্থা করেছেন এ সময় পরতে পরতে তার ক্ষমতা নিদর্শন ছড়িয়ে হাতে ও তার অনুগতদের পুরস্কার তবে যারা আল্লাহ অনুগত বান্দা তাদের জন্য পরকালে আছে সুন্দর জীবনের ওয়াদা তারা সেখানে তার সাথে খাবে পান করবে ওভারভিউ 1 থেকে 15 কিয়ামতের দৃশ্যাবলী বর্ণনা করা হয়েছে এবং দৃশ্যগুলো হবে খুবই ভয়াবহ 16 থেকে 19 অহংকারীদের পতন ও অপরাধীদের সাথে আল্লাহর আচরণ কেমন হবে তা জানানো হয়েছে 20 থেকে 28 মানুষ ও মহাবৃত্তের সৃষ্টির মাঝে রয়েছে আল্লাহ বিরাট নিদর্শন 29 থেকে 40 কিয়ামত দিবসে বিভীতিকার ব্যাপারে কাফিরদের প্রতি সতর্কবার্তা দেওয়া হয়েছে 41 থেকে 50 নেককারদের পুরস্কার আর অস্বীকারীদের প্রতি আযাবের ঘোষণা এসেছে কেস অফ স্টাডি এ সূরার কেস অফ স্টাডি এ সূরার 20 থেকে 23 নং আয়াতগুলো নিয়ে গভীরভাবে স্টাডি করুন আল্লাহ আপনাকে কত চমৎকার করে সৃষ্টি করেছেন কত সুন্দর চেহারা হাত পা নাক কান চোখ আপনি না চাইতেই আল্লাহ আপনাকে দিলেন আরো ভাবুন আপনার সৃষ্টি কি সামান্য এক ফোঁটা বীর্যের মাধ্যমে নয় আপনার মায়ের গর্ভে কত দারুণ ভাবে আল্লাহ আপনাকে সুরক্ষিত রাখলেন এরপর দুনিয়া আলো বাতাস প্রাণ ভরে উপভোগ করার সুযোগ দিলেন কিন্তু এমন সুন্দর আকৃতি সুনির্দিষ্ট কারণ কি এর উত্তর মিলবে 74 গায়েতে যারা আল্লাহর পয়গামকে
মিথ্যা বলে উড়িয়ে দেয়, সেদিন তাদেরকে চরম দুর্ভোগ পোহাতে হবে। অর্থাৎ আল্লাহ আপনাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এজন্য যে তাহার সব আদেশ দিতেন আপনি সুন্দরভাবে পালন করবেন, মিথ্যা বলে উড়িয়ে দেবেন না। রিফ্লেকশন। এই সূরার 25 থেকে 26 তক আয়াতে বলা হয়েছে, আমি কি জমিনের সংরক্ষণগারে বানাইনি জীবিত ও মৃতদের জন্য, অর্থাৎ জীবিত অবস্থায় পৃথিবীর উপরিভাগ আর মৃত্যুর পর পৃথিবীর অভ্যন্তর হলো মানুষের আশ্রয়স্থল। এখান থেকে বোঝা যায় মৃত মানুষের মৃত্যুর অঙ্গ প্রত্যঙ্গ ও দাফন করা জরুরি, কারণ মাথা ও হাত পা আলাদা হয়ে গেলে সেগুলো কবর দিতে হবে, কেননা জমিন হলো সংরক্ষণাগার। তাদেরকে বলা হবে, তোমাদের কাজের প্রতিদান হিসেবে তোমাদের ছাত্রদের পানাহার করো। এ সূরার 43 আয়াতে অনুসারে জানা যায়, বান্দা তার দুনিয়াতে করা আমলের কারণে জান্নাতে সুখ শান্তি লাভ করবে। কিন্তু একটি হাদিসে আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কাউকে তার আমল জান্নাতে প্রবেশ করাতে পারবে না। এই দুটো বিষয়কে আপাতত দৃষ্টিতে পরস্পর বিরোধী মনে হয়, আসলে গভীরভাবে লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যে পরস্পর বিরোধী কিছুই নেই। হাদিসে বলা হয়েছে, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ জান্নাতে প্রবেশ করাটা নির্ভর করবে আল্লাহর দয়ার উপর, কিন্তু জান্নাতে প্রবেশের পর কে কতটুকু দান নিয়ামত ও সুখ শান্তি অধিকারী হবে তা নির্ভর করবে তার আমলের উপর। আপনার আমল যেমন হবে আপনার জান্নাত হবে তেমন। বুখারী 6464 এবং তানকিতি তাফসীর 8404।